কখনো না কখনো তো তুই ফোনটা চেক করিস। তখনও কি দেখতে পাস না আমাদের মিসড কল? কখনো কাউকে কল ব্যাক করেছিস? ব্যস্ত থাকি। হ্যাঁ, তুই অবশ্য কত ব্যস্ত থাকিস শুনছিলাম শতদ্রুত থেকে। শতদ্রুত দিকে ওভাবে দেখছিস কেন? ও তো মিথ্যে কথা কিছু বলেনি। তুই যে আসতে পেরেছিস তাই জন্য আমি। এই শোন, তোর বোনের কাছে আমাকে নিয়ে চল, আমি উপহার এনেছি দেব। আর দেখেছিস তো পুতুল দিয়ে এসেছে। আসলে পুতুলদির খুব ইচ্ছে ছিল যে আমার সাথে বিয়ে বাড়িতে আসুক, তাই আমি ওকে নিয়ে এসেছি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। কেমন আছো পুতুলদি? আর কি করে ভালো থাকি বল, কি করে ভালো থাকি? সংসারে আমার বউটার সাথে যা হচ্ছে তারপরে আর ভালো থাকা যায়? কিন্তু আজকে এই যে তোরা সবাই এখানে আছিস তাই ভাবলুম যে বউটাকে একটু নিয়ে যাই। তোরা কত ভালো বন্ধু বান্ধবরা আছিস এখানে। শিমুলে খুব ভালো লাগবে, তাই ওখানে আমিও চলে এলুম। পুতুলদি শোনো, তোমাকে আসার সময় আমি কি বলেছিলাম? তোমাকে যে যা প্রশ্ন করবে শুধু সেইটুকুই উত্তর দেবে, তার বাইরে কোনো কথা বলবে না, বলেছিলাম তো? আচ্ছা, সব বাড়িতেই তো অশান্তি হয়, টুকটাক অশান্তি লেগেই থাকে সব বাড়িতে। এটা তো এত বড় করে বলার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। আমাকে আর বকিস। যখন কেউ বলে যে আর কিচ্ছু বলবো না, তখন বুঝে নিতে হয় যে অনেক কিছু বলার আছে। শিমুল, তুই আমাদের বন্ধু, ছোট্টবেলার বন্ধু। এমন কোনো কথা নেই যেটা তুই আমাদের সাথে শেয়ার করিসনি। হ্যাঁ, তুই আজ হয়তো আমাদের আর সেই আগের মতো বন্ধু ভাবিস না, তাই আর কোনো কিছুই শেয়ার করিস না, কিন্তু আমরা তোকে সেই আগের বন্ধু ভাবি। তোর জন্য আমাদের খারাপ লাগে শিমুল। শোন, আমার জন্য তোদের খারাপ লাগার কোনো প্রয়োজন নেই। আমি না সত্যি কারোর করুণা চাই না। তোকে করুণা করতে যাব কোন দুঃখে? দেখ, তোর লাইফে কোনো ডিজাস্টার এলে সেটা আমরা নিজেদের বলেই মনে করি, আর বন্ধু হিসাবে তোকে সেই প্রবলেমটা থেকে বের করে আনাটা তো আমাদের কাজ। নাকি এখন পাড়ার ওই বউরা যাদের সঙ্গে তোর বন্ধুত্ব হয়েছে তাদের পেয়ে আমাদের সবাইকে ভুলেই গেছিস? সত্যি কথা বলতে কি জানিস, যতই আমাদের মধ্যে বন্ধুত্ব থাক না কেন, একটা বিবাহিত মেয়ে আর একটা অবিবাহিত মেয়ের জীবন একেবারে আলাদা হয়, সম্পূর্ণ আলাদা, তাদের কোনোদিনও মেলে না। তাই এই কথাটা হয়তো সত্যি যে এখন আমার ওদের সাথেই বেশি বন্ধুত্ব, ওদের সাথেই বেশি মেলে। আচ্ছা শিমুল, তুই যে আজকে এখানে এসেছিস কোনো প্রবলেম হয়নি তো? আচ্ছা শতদ্রু, আমি কতদিন পর বলতো সব বন্ধুদের কাছে এলাম, সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে কথা বলছি। আমি তো এখানে আমার প্রবলেম নিয়ে কথা বলতে আসিনি। না না, আসলে আগের দিনের কথা থাক। বল, কেমন আছিস তোরা? আমাদের বন্ধু খারাপ থাকলে কি আমরা ভালো থাকতে পারি? আচ্ছা কেন বলতো তোরা বারবার এক কথা বলছিস? আমি ঠিক আছি, আমি তো বলছি আমি খারাপ নেই। এই ননদ আছে তো, সব বলে দেবে শ্বশুর বাড়ি গিয়ে। এসব কথা থাক না এখন। বউ, আমি খাবো। হ্যাঁ খাবে তো, কেন খাবে না? এসো এসো। ওরকম ভাবে না, ধরো গায়ে ফেলো না, হ্যাঁ আস্তে আস্তে খাও। এরকম ভাবে ধরে আস্তে আস্তে খাও। হ্যাঁ ভাই, শিমুল বলছি তুই খা। থ্যাংক ইউ, আমি এখন কিছু খাবো না। ঠিক আছে। তোর বোনের কাছে আমি নিয়ে চল না, আমি গিফটটা দেবো। শিমুল, তুই আমার সাথে চল, আমি তোকে নিয়ে যাই। আচ্ছা দাঁড়া, আমিও যাচ্ছি। শিমুল, তুই কিন্তু খুব রোগা হয়ে গেছিস।
কি যে বলিস, আমি কবে মোটা ছিলাম বলতো? হ্যাঁ, তার মধ্যে তোর চোখ মুখও শুকনো লাগছে। নতুন খবর টবর কিছু নেই তো? মানে নতুন খবর বলতে আমার জীবনে তো এখন সবই নতুন খবর। বল কি জানতে চাইছিস? আহা, বিয়ের পর নতুন খবর মানে তো ঠিক এই জন্যই তোদের ফোন ধরি না। ফোন করলেই আমাকে জিজ্ঞেস করবি নতুন কোনো খবর আছে কিনা, কিন্তু বিশ্বাস কর আমি না এই নিয়ে কোনো আলোচনা করতে চাই না। তোরা না আমাকে আর তোদের মধ্যে ফেলিস না। আমি জানি তোরা আমাকে ফোন করা মানে এসব কথা জানতে চাইবি, সেটা আমার খুব ভালো করেই জানা রে। রাগ করিস না, আমরা মজা করে জিজ্ঞেস করছি। কেন বলতে এসব কথা নিয়ে মজা করিস? বুঝিস না যে এই মজা করাটা আমার সাথে যায় না? আর যদি নাও বুঝিস তাহলে এতক্ষণে যে আলোচনা হচ্ছিল তাতে তো বুঝে গেছিস যে এই মজা করাটা ঠিক না, এই প্রশ্ন করাটা ঠিক না। দেখ, যদি এরকম কিছু হয় সে তো জানতেই পারবি, আমি তো লুকিয়ে রাখতে পারবো না, সামনেই আসবে। তাই আলাদা করে এটা জিজ্ঞেস করা কিছু নেই। বাবা, তোর সাথে তো আজকাল কথাই বলা যায় না। কেন কথা বলা যায় না বল? নিশ্চয়ই কথা বলা যায়। তোদের পছন্দ মতো কথা বলছি না, তোদের কথার সাথে কথা মিলছে না বলে তোরা এই কথা বলছিস। অজয়, না আমার বউটা যখন থেকে এসছে তোমরা সবাই মিলে কেমন একটা করে কথা বলছো। তোমরা কেমন কেমন দা মানুষ বলো দেখিনি। একদিন বাদে তোমার বন্ধু তোমাদের কাছে এসেছে, কোথায় তো ভালোভাবে কথা বলবে তা না, কেমন কারভাবে কথা কয়ে যাচ্ছ তখন তো তোমরা সবাই। আমার বউটাকে এই জন্য এখানে এত দূরে কষ্ট করে এসেছিল। পুতুলদি বলছি, বন্ধুদের ব্যাপার, এক্ষুনি দেখবে সব ঠিক হয়ে গেছে, ওদের বুঝে নিতে দাও। বাবা ভালো মানুষের ছেলে, সেদিন তো তোমার খুব খারাপ লেগেছিল না আমাদের বাড়িতে গিয়ে? পুতুলদি ছাড়ো না, বললাম তো, তুমি ছাড়ো এসব কথা। তুমি বলো আর কিছু খাবে? না না, এখন আর খাবো না, আমি তো নেমতো খেতে এসেছি তাই না, টেবিল চেয়ার বসে খাবো। কখন খাবো? পুতুলদি, ঠিক আছে বলবো না বাবু, আমি বুঝতে পেরেছি তো খুব বেশি লেগেছে তাই না? দেখো পুতুলদি, শিমুল যেমন তোমাকে দিদি বলে ডাকে, আমিও কিন্তু তোমাকে দিদি বলেই ডাকি। সুতরাং আমি হলাম তোমার ছোট্ট একটা ভাই, আর ছোট ভাইয়ের কাছে কি কেউ লজ্জা করে? না। তারপর বল, আজকে থেকে যাবি তো? কোথায়? না মানে আমরা তো আজকে সবাই থেকে যাওয়ার প্ল্যান করছি, তুইও থেকে যা। তোদের সঙ্গে যে আমার একটা পার্থক্য আছে সেটা তো নিজেরাই জানিস, তারপরও এই কথাটা কেন বলছিস? তোর শ্বশুর বাড়িতে এইটুকু পারমিশনও দেবে না? পারমিশনটা আমি চাইনি রে, কারণ আমি বাড়ি ফিরবো, আমি এখানে থাকবো বলে আসিনি। হ্যাঁ, অনেকে আবার আছে বর বাইরে থাকা একদমই পছন্দ করে না। দেখ, কে কি পছন্দ করে কে কি করে না সেই কারণে কিন্তু আমি ফিরে যাচ্ছি না, আমি নিজেই ফিরে যাচ্ছি, কারোর জন্য নয়। না, এত কাছে এসেছিস যখন, আজকে রাতটা অন্তত বাপের বাড়িতে কাটিয়ে যেতে পারতিস। না রে, আমাকে ফিরতেই হবে। আমরা ভেবেছিলাম আজকে এখানে অনেক নাচ গান হই হুল্লোড় করবো, আর তুই থাকবি না। আচ্ছা ঠিক আছে, আমাকে না হয় ওই ছবি তুলে ভিডিও করে পাঠিয়ে দিস, আমি দেখে নেব। শিমুল, বলছি তোর সাথে আমার কিছু কথা আছে, তুই একটু ফ্রি হয়ে আমাকে জানাস। বল কি বলবি, আমি তো এখানেই আছি। না, এখানে নয়, একটু মানে অন্য কোথাও আলাদা করে কথা আছে। যা না, শতদ্রু কথা বলতে চাইছে। আমার সাথে তোর আলাদা করে কি কথা থাকতে পারে বলতো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আগে দিনের কথা বলবি? শিমুল, যখন বলেছি আলাদা কথা বলবো তখন নিশ্চয়ই সেই কথাটা সকলের সামনে বলবো না। সুতরাং আবারও বলছি, না, আলাদাই কথা বলবো। আর তাছাড়া তোরা তো ফিরবি, তোদের দেরি হয়ে যাবে, সুতরাং তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে। আর পুতুলদিরও খিদে পেয়েছে। আমি কিছু খাবো না। কেন? আমার নিমন্ত্রণে কোনো ত্রুটি ছিল তাই খাবি না? বাজে কথা কেন বলছিস? তুইও বাজে কথা বলছিস কেন? খাবি না? দেখ, এত তাড়াতাড়ি তো আমি খাই না, আমার খেতে ইচ্ছে করছে না। আরে বাবা, যা পারবি তাই খাবি। হ্যাঁ, এই শোন না, বলছি তোরা তো এখন বসবি না? এখন কেন খাবো? আমরা তো রাতে থাকছি।
আর তুই বললি বাসরে নাচ গান করতে, আর এখন বলছিস খেয়ে নিতে। না আসলে ওই শিমুল একা খাবে তাই। আমি তো বলছি আমি এখন খাবো না, এখনো তো কিছুটা সময় আছি, যদি ইচ্ছে করে পরে খাবো। শিমুল বলছি আমরা তাহলে আমাদের কথাটা সেরে নিই। আরে যা না, তোকে ডাকছে তো। আচ্ছা আলাদা করে কি কথা আছে আমি তো বুঝতে পারছি না। তা বুঝতে যখন পারছিস না তখন অ্যাটলিস্ট বোঝার জন্য আয়। শুধু কথাই বলবো তো, তাতে ক্ষতি কি? অসুবিধা তো কিছু নেই। এই পুতুল দি, বলছি তুমি বরং আমার বন্ধুদের সাথে থাকো। হ্যাঁ, আমি তোমার বউ মানে মানে শিমুলের সাথে একটু কথা বলি। হ্যাঁ, তুমি এখানেই থাকো। আর শিমুল, তোকে তো ভালোবাসার ছেলে ডাকছে কথা কইবে বলে। তুমি যদি চাইছো না গান শুনি, হ্যাঁ তোমার তো তেজ কিসে? এইদিকে তো সবসময় আমাকে বলো যে কেউ কোনো কথা বলে শুনতে হয়, তার কথা উত্তর দিতে হয়, আর নিজেই এইসব কিছু এখন ভুলে গেছো তাই না? এত জেদ কিসের শুনি তোর? যাও ডাকছে কথা শুনে। শিমুল আয়। শোন, শতদ্রু তোকে কোনো প্রপোজাল দিতে পারে। প্রপোজাল মানে? দেখ, শতদ্রু এখন চাকরি পেয়ে গেছে, আর কলকাতাতেই পোস্টিং, আর এখন তো রোজগারও ভালো করে, আর বোনেরও বিয়ে হয়ে গেল। এবার তো আর কোনো ঝামেলা নেই। আচ্ছা কোন ঝামেলার কথা বলছিস তুই, আর কোন প্রপোজালের কথা বলছিস? তুই বুঝতে পারছিস না আমি কোন প্রপোজালের কথা বলছি? বুঝতে পারছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তোর কেন মনে হলো যে প্রপোজালের জন্য আমি ওয়েট করে বসে আছি। আমরা বন্ধু হতে পারি, কিন্তু এখন আমাদের জায়গাটা এক নেই। তুই এখন আমাকে দয়া করতে পারিস, কিন্তু আমি এই দয়াটা নিতে চাই কি না সেটা একবার ভেবে দেখিস। বল কি বলবি, ডাকলি যে? হ্যাঁ, কথা বলবো বলি তো ডাকলাম। কথা তো হচ্ছিল সবার সাথে। না অ্যাকচুয়ালি আমি তোর সাথে একটু একা কথা বলতে চাইছিলাম। তোর সাথে আমার একা কথা বলার দিনটা আর নেই রে শতদ্রু। ভুল, তোর সাথে আমার একা কথা বলার দিন সবসময় থাকবে, কারণ একটা মানুষ আর একটা মানুষের সাথে একা কথা বলতেই পারে, সুতরাং ইডিয়েটের মতো কথা বলিস না। আমি তো বর্ন ইডিয়েট, তুইও জানিস আমিও জানি। ইডিয়েট না হলে কি আর? কি হলো, আটকে গেলি কেন বল? আমার কিছু বলার নেই। শিমুল, জানিস সেদিন ওখান থেকে চলে আসতে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আমার কাছে আর কোনো অপশন ছিল না। থাকতিসই বা কি করে, কোন অধিকারে? বন্ধুত্বের অধিকারে। তোর আর আমার বন্ধুত্বের কথা কি কেউ বিশ্বাস করেছিল বাড়িতে? শিমুল শোন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি সেদিন থাকতে পারিনি। আসলে অচেনা অজানা জায়গা, আর তার উপরে মানে একটা পরিবার যে এতটা অসভ্য হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। মানে একটা পরিবারের লোকজন যে এত অসভ্যতা করতে পারে আমি ভাবতেই পারিনি। আচ্ছা শিমুল, তুই ওখানে আছিস কি করে বলতো? আর কিছু বলতে চাস? আচ্ছা তুই যে আজকে এখানে এসেছিস, কোনো ঝামেলা হবে না তো? ঝামেলা হলে কি করবি, তুই সামলাবি? দরকার হলে তাই করব, সামলাবো। বুঝলাম না ঠিক। এখান থেকে পুলিশ নিয়ে না গিয়ে? দেখ, পুলিশ নিয়ে গেলে সমস্যাটা হয়তো আজকের মতন মিটবে, কালকে আবারও হতে পারে। আমি একটা পার্মানেন্ট সলিউশন চাইছি। তাই নাকি? সেটা কি করে? শিমুল দেখ, আমার যে সমস্যাগুলো ছিল সেগুলো মিটে গেছে। আমি তোর থেকে 5 বছর চেয়েছিলাম, তুই দিতে পারিসনি।
না মানে আমি তোকে অ্যাকিউজ করছি না, দ্যাট ইজ জাস্টিফাইড, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আমার যে সমস্যাগুলো ছিল সেগুলো সর্টেড। আমি আর সেই আগের জায়গায় নেই, সুতরাং আজ আমি তোর দায়িত্ব নিতে পারবো। আচ্ছা, আমি কি কোনো জড়বস্তু যে আমার দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে? ও গড শিমুল, আমার কথার ফাঁক ধরিস না। এই না, ঠিকই বলছিস, তুই জানিস আমি তো চাকরি বাকরি করি না, আমার দায়িত্ব তো কারো না কারোর ওপর থাকবেই। আবার ভুল বললি, আজকে চাকরি করিস না, কাল চাকরি করতেই পারিস। তাই এত সহজ বুঝি? আমার রেজাল্ট কি ওরকম ছিল? শিমুল, আজকাল কাজের প্রচুর এভিনিউ আছে, মানুষ চাইলেই কাজ করতে পারে, আমি সেটা নিয়ে ভাবছি না। আর দায়িত্ব বলতে আমি শুধু খাওয়া পড়ার দায়িত্বের কথা বলিনি, আমি সারা জীবন একসাথে থাকার কথা বলছি। কেন বলছিস এই কথাগুলো? তুই তুই কি ভেবেছিস তোর বাড়িতে এসেছি বলে তুই সফট কথাগুলো বলে আমার মনটাকে সফট করে দিবি? শোন, এই কথাগুলো আজ এখানে না বললেও আমি কখনো না কখনো তোকে বলতাম, ডেফিনেটলি বলতাম। আমি একজন বিবাহিত মেয়ে, আমার সাথে এই কথাগুলো বলা যায় না, তুই বুঝিস না? শিমুল, তুই কেমন বিবাহিত মেয়ে, তোর বিয়ের মহিমা, এই সব কিছুই আমার দেখা হয়ে গেছে। সুতরাং এই বিয়েটা নিয়ে অ্যাটলিস্ট তুই আমার সাথে আর কোনো কথা বলিস না, প্লিজ শিমুল। তুই বিয়েটা থেকে বেরো। দেখ, তোকে আমাকে বিয়ে করতে হবে না, ফাইন, কিন্তু এই বিয়েটা থেকে বেরো প্লিজ। অত সহজ বুঝি? বেরিয়ে কি করব, কোথায় যাব আমি? কি মুশকিল। আচ্ছা, নতুন করে কি কোনো কিছু শুরু করা যায় না? কি শুরু করা যায় বল? আমাদের জীবন, মানে আই ডোন্ট মাইন্ড। তোর বিয়ে হয়ে গেছে বলে। শতদ্রু, আমার বিয়েটাকে না আমি বিয়ে বলে ধরিই না। দেখ, আমরা যখন একসাথে থাকতে চাই তখন তুই এই বিয়েটা থেকে বেরিয়ে আয়, ডিভোর্স ফাইল কর। কি গ্যারেন্টি আছে বলতো শতদ্রু, অন্য কোথাও যে অন্যরকম কোনো প্রবলেম হবে না? তুই তুই তোর বর মানে ওই মানুষটার সাথে আমাকে কম্পেয়ার করছিস? আমি কারোর সাথে কাউকে কম্পেয়ার করছি না, আমি শুধু এটাই বলছি যে এখানে একরকম সমস্যা, তোর কাছে গেলে আরেক রকম সমস্যা হতে পারে। দেখ, আমার এমনি স্ট্যাম্প পড়ে গেছে যে আমি একজন বিবাহিত মেয়ে, তোর বাড়িতে অ্যাকসেপ্টেন্স পাবি না, কিন্তু আমাকে কথা দিয়েছিস বলে আমার সাথে তোকে বাড়ির এগেনস্টে গিয়ে আলাদা থাকতে হবে। কেন বলতো সেটা করবি? কি সুন্দর বাড়িতে আছিস, সবার সাথে মিলে মিশে সবার দায়িত্ব নিয়েছিস, তার থেকে একটা ফুটফুটে মেয়ে দেখে বিয়ে কর না। অ্যাপারেন্টলি তার কোনো জীবনে দাগ ঠাক থাকবে না, সুখে সংসার করবি। এসব কথা আর ভাবিস না শতদ্রু, আমাকে নিয়ে ভাবিস না। বাহ, ফ্যান্টাস্টিক, কি সুন্দর এই সমস্ত কথা বলে গেলি। অবশ্য ঠিকই আছে, তোর মুখ আছে, মন আছে, তুই ভাববি, কথা বলবি, সব ঠিক আছে, কিন্তু আমি আমার প্রস্তাবটা তোকে জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ সো মাচ শতদ্রু, তুই আমাকে এরকম একটা প্রস্তাব দিলি। এরকম প্রস্তাব কে দেয় বল? আমি তোর কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। প্লিজ শিমুল, বাজে কথা বলিস না। বাজে কথা বলছি? হ্যাঁ বলছিস তো, বাজে কথাই বলছিস। তোর সাথে আমার কৃতজ্ঞতার সম্পর্ক না তো। শোন, অনেক রাত হচ্ছে তো, আমাকে এবার বেরোতে হবে। কে জানে কপালে কি নাচছে, বেশি রাত হয়ে গেলে হয়তো দরজা বন্ধ হয়ে যাবে, সারা রাত বাইরেই থাকতে হবে। শিমুল শোন না, আমি তোকে আবারও বলছি, প্লিজ ওই বাড়িতে আর ফিরে যাস না। তা হয় না শতদ্রু, বেরিয়ে আসা তো সহজ নয়, আর কিছুদিন অন্তত আমাকে দেখতে হবে, কিছু একটা করতে হবে যাতে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার সাহস পাই।
আর আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়িকে অন্তত আমি জানি। হ্যাঁ, সেই জন্যই তো তুই তোর বাপের বাড়িতেও যাস না। কি বলতো, মেয়েদের না কোথাও যাওয়ার জায়গা হয় না রে। তাও কিছু কিছু মেয়ে আছে তারা অন্তত নিজের একটা জায়গা তৈরি করতে পারে, কিন্তু জায়গা তৈরি করে কি হবে? তাও সেখানে বহু লোকের মাতব্বরি থাকে। তবুও একটা মেয়ে যখন নিজের জায়গা তৈরি করে, নিজের খাওয়া পড়ার দায়িত্ব নেয়, নিজের থাকার দায়িত্ব নেয়, নিজের মতো করে সে বাঁচতে তো পারে। অন্তত আমাকে সেইটুকু চেষ্টা করতে হবে। যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো তো সব ভেঙে গেছে। তখন বুঝতে পারিনি, জানিস তো, লেখাপড়াটা যদি একটু মন দিয়ে করতাম, অন্তত একটা ভালো চাকরি পাওয়ার জন্য করতাম, জীবনটা না ফেয়ারি টেলের মতো মনে হতো। বাস্তবের মাটিতে পা রাখতেই সবটা কেমন যেন বদলে গেল, স্বপ্নগুলো ভেঙে গেল, খান খান হয়ে গেল জীবনের শব্দগুলো। এখন পড়ে আছে শুধু স্বপ্নের সব। আমি জানি কথাগুলো খুব নাটকীয় শোনাচ্ছে, কিন্তু আমি যা বলছি মনের কথাই বলছি। মনে যেই কথাগুলো এলো সেই কথাগুলোই তোকে বললাম। কথা কই কারে মনের কথা কই, কার কাছে কই